এই দেখ, এই ক্রিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ক্রিমটা কি কাজে লাগে? সিম খুলতে। হ্যাঁ, সিম খুলতে। ও সিম খোলার জন্যে। এটা একদিন দেখি মাটিতে পড়েছিল, তারপরে এই যে ফোনগুলো দেখেছো পর পর চার্জ হচ্ছে, একদম কোনো মানে প্লাগ পয়েন্টগুলো একটা ফাঁকা নেই, সবগুলো চার্জ হচ্ছে। তো এগুলো খুলে আমরা চার্জ দিই, ওগুলো খুলে চার্জ দিতে বলে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আর এখন বাজে 10:30, ওই 32। তো এখন থেকে আমার ব্লগটা আমি শুরু করলাম। আর আজকে ওয়েদার খুব ভালো, জানো তো, মানে বেশ রোদ্দুর দিয়েছে, মানে বৃষ্টির আর কোনো নেই, সম্ভাবনা নেই। তো এটাই সব থেকে মানে আজকের দিনের জন্য সুখবর আর কি। তো যাই হোক, এটা একটা ভালো জিনিস। আর এই বৃষ্টিতে কিছুদিন মানে পর পর বৃষ্টি হওয়ার জন্য ঘরদোরগুলো একটু স্যাঁত করছে, আর এইগুলো তো সব ধুলো পড়েছে, কিছু পরিষ্কার করা হয়নি। আর এই যে এটাতে করে এসেছিল, ইন্ডাকশনটা ছিল, আমরা তো এগুলো ফাটাতে ভীষণ ভালোবাসি, খুব ভালোবাসি এগুলো ফাটাতে। আর তোমরা কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। আর ঈশ্বরের কাছে কামনা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমরাও ভালো আছি, ঠিক আছে। আর আমার কি বলতো, কাজের ফাঁকে ফাঁকে এগুলোকে শুধু ফাটিয়ে যাই, এই যে আওয়াজ হয়, শুধু আমি নয়, আমাদের বাড়িতে এগুলো নিয়ে কাড়াকাড়ি হয়। আসলেই আমরা এগুলো আগে সরিয়ে রেখে দিই। আর মানে যখন ওই ফোন টোন ঘাঁটি কি কিছু করি, তখন এটা নিয়ে ফাটাই আর করি, খুব ভালো লাগে এগুলো। তো এই যে এখানটা পরিষ্কার করব, কিন্তু এত ধুলো হয়েছে, আর স্বচ্ছ করার কথা, এখন পরিষ্কার করবোটা কোথায় বলো? দেখো তুমি, দেখো তোমরা, এখানটায় তারে ভর্তি, একদম পুরো তারে ভর্তি। যতক্ষণ আর চার্জ হয়ে এগুলো সব সরে যাবে চার্জারগুলো, ততক্ষণ পরিষ্কার কিছু করা যাবে না। আর আজকে এখানটা পরিষ্কার করতেই হবে, মানে এই কদিন বৃষ্টি টিষ্টির জন্য না আর কিছু করাও হয়নি। আর বৃষ্টির পরে যখন রোদ্দুর দেয় তখন একটুখানি মানে স্যাঁতস্যাঁতনিটা একটু কমে। আর রোদ্দুরটা একটু মোটামুটি জোর আছে, তো একটু রোদ্দুর দিলে যাই হোক সব দিক দিয়েই ভালো হবে আর কি। তো চলো দেখতে থাকো সারাদিন, ঠিক আছে। আর ওখানে বাবা টিফিন খেয়ে শুয়ে আছে, আর আমি এখনো পুজোর ঘরে যাইনি, পুজোর ঘরে যাব। মামনকে খেতে টেতে দিয়ে মামন বেরোলে তারপরে অবশ্যই ফাঁকে আমি একবারটি যাব। আমি তো একটু একটু করে যাই, একটু একটু করে কাজ সেরে আসি, আর যার জন্য মানে কয়েকবারই আমাকে ওপর নিচ করতে হয়। কাশি হয়েছে নাকি তোর? একদম ঠান্ডা জলে স্নান করবি না, গরম জলে স্নান করবি। আর হানিটাসটা খাবি, হানিটাসটা খাচ্ছিস না বলে ঠিক মতো। এখন জল খাবি? কালকে তো সারা রাত্রি কেসেছে। আর কাশলে বুঝতে পারিস না? তুই কাশলে বুঝতে পারিস না? আমার তো অস্বস্তি লাগে, তুই কাশছিস, আমার অস্বস্তি লাগছে। যে আমি ভাবলাম কি যাবার টিচারে গিয়ে একটু বলি যে হানিটাসটা কোথায় খাইনি, গলাটা মানে ওড়না দিয়ে গলাটা বেঁধে রাখলেও কাশিটা একটু কমে। তো সেটাই বলতে গেলাম, তখন ও বলে কি আমি হানিটাসও খেয়েছি, গলাটাও জড়িয়ে রেখেছি, তাও কাশি হচ্ছে। কাশি একবার হলে কি বলতো কমতে চায় না, কাশি মানে অনেক দিন স্টে করে, তাই না? সব কিছু দেখবে জ্বর সর্দি কাশি সব একসাথে হলে জ্বর সর্দি ঠিক হয়ে যাবে, কিন্তু কাশিটা কিছুদিন রয়ে যায়, আর কাশিটা একটু সারতে টাইমও লাগে। তো জ্বর সর্দি কাশি হয়েছিল, জ্বর সর্দি কাশি সব সেরে গেছে, এখন কাশিটা রয়েছে, এটাও এই খেতে খেতে মানে আস্তে আস্তে সেরে যাবে।
তো চলো আজকে রান্না কি করব দেখি। আজকে ডিম করব, ডিমের তরকারি আর টুকটাক কি সবজি আছে ওগুলো দেখি গিয়ে রান্না করব। আর এমনিতে ফ্রিজেও টুকটাক অনেক জিনিসই রাখা আছে, তো করলেও অল্প স্বল্প করবো, বেশি কিছু করবো না। তো চলো পরে তোমাদের সাথে আবার কথা বলছি। কি রোদ্দুর ছাদে, এই বৃষ্টি আবার এই এখন রোদ্দুর। দেখো একবার রোদ্দুরটা, খুব রোদ্দুর। আর এই রোদ্দুরে সব জামা কাপড়গুলো দেখো সব শুকিয়ে গেছে। পাপোশ পর্যন্ত ছাড়িনি, পাপোশগুলো রোদ্দুরে দিয়েছি। সব শুকিয়ে গেছে। ইচ্ছে করেই আমি দেরি করে মানে করতে এলাম, তুলতে এলাম। থাক রোদ্দুরে, এমনিতে ডিপ কালারের কিছু নেই, এগুলো একটু কোমরে ভিজে আছে। কালকে এমনি সময় কি বিচ্ছিরি ওয়েদার ছিল। কি চাল খাবি তোরা? দাঁড়া 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 নিয়ে আসছি। ওদের একটু চাল দিতে হবে, আমাকে দেখলেই নাববে ওপর থেকে, কোথার থেকে নাবে কে জানে। আয় আয়, এই নে খা। আরে খিদে পেয়েছে ওদের। সবই ভিজে আছে এখন। খা খা খা, ভয় পাচ্ছিস কেন? আবার কলকে ফুল কতকগুলো হবে, বেশ কুড়ি এসছে। খা 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 খা, আমি কিছু করবো না তোদের বাবা, তোদের খেতে দিয়েছি, আমি কিছু করতে পারি? খা। বাবা জামা কাপড়গুলো দেখো সব গরম হয়ে গেছে, ভালোই হয়েছে। তো এখন রান্নাঘর, ঠাকুরঘর বন্ধ থাক, রান্নাঘর বলছি, ওই দেখো সব খাচ্ছে। খা খা খা। তো রেখেছে, পরে বলেছে গুছিয়ে নেব। এই তাকটার মধ্যে সবগুলো রেখেছে। আর আমাদের পুরনো বাড়ি তো খুব অসুবিধে হয়, কোনো জিনিস রাখতে গেলে আমাদের ভাবতে হয়, চিন্তা করতে হয়, দেয়াল টেয়ালগুলো করতে হয়, দেখে টেকে রাখতে হয়। বিশেষ করে যে বৃষ্টি টিষ্টি হয় তাহলে দেয়ালে ইয়ে হয়ে যায়, মানে জলসোপ করে আমাদের দেয়ালে, তো যার জন্য খুব অসুবিধে হয়। আর এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, এখন জানলা টালাগুলো বন্ধ করলাম,
জানলা টালাগুলো বন্ধ করলাম। আর কাপড় জামা এখন পাট করব না, থাক পরে করবো। আর এখানে এই পাল্লাটা খুলে রেখে দিয়েছি, সবসময় পাল্লাটা দেওয়া থাকলে আরও বেশি জল এ হবে, মানে শুকোবে না। যার জন্য আর জানলা তো বন্ধ করতেই হবে না, জানলা তো মশা ঢুকবে এবার থেকে, নাহলে জানলা তো বন্ধ করতেই হবে। আর এখানে চেয়ারটা দিয়ে রেখে দিচ্ছি, তো এই ঘরে এরকম করেই রাখা থাকে। আর এইগুলো খুব অগোছালো হয়ে আছে, এগুলো সব এই আলমারির মধ্যে থাকতো তো, আর আলমারি থেকে বের করা হয়েছে, যার জন্য এখন মানে এদের এখন রাখার জায়গা এখন কম হচ্ছে, কম পড়ে যাচ্ছে জায়গা। আর একটা দুটো তিনটে চারটে থাকে জিনিস তো অনেক বেশি। তো চলো, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল, মানে লাঞ্চ হয়ে গেল আর কি। এখন বাজে 3:20, 3:20 মানে খাওয়া দাওয়া হয়েছে মোটামুটি 3:00 পৌনে 3টে নাগাদ। তারপরে খাওয়া দাওয়া সব রাখা, পরিষ্কার টরিষ্কার করতে আরও যে টাইমটা লাগে আর কি, সেই টাইমটা এখন 3:20 বাজে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। খাওয়া দাওয়া করে এখন একটু রেস্ট নেব। আর জামা কাপড় এখন পাট করবো না, জামা কাপড় রাখা থাক, এনে রেখে দিয়েছি, থাক ওগুলো। আর হচ্ছে কি যে আজকে কি রান্না হয়েছিল বলো তো? আজকে তো মানে আজকে আঁশ খাওয়া যায়, আজকে তো বৃহস্পতিবার, আমরা আঁশ খাই, মানে আমিষ খাই আর কি। তো আজকে কতদিন পর পর মাছ মাংস খেয়ে না, আর মাছ মাংস খেতে ইচ্ছে করলো না, তো যার জন্যে আজকে হয়েছে ডিমের তরকারি। আর ডিম মানে তো সেই ডিমের অমলেট করে, আর সেটা আলু পেঁয়াজ টমেটো রসুন এই সমস্ত দিয়ে একটা তরকারি, যেটা আমাদের খুব মানে প্রিয় তরকারি আর কি, এটা আমরা ভীষণ ভালোবাসি খেতে। তো সেই ও আগের থেকেই বলে দেয় ডিম করছো, তাহলে ঠিক আছে ওইভাবে করবো কিন্তু। তো এই জন্য ওই ডিমের তরকারি করেছিলাম। আর কি বলতো, টুকটাক আবার ফ্রিজে খানিকটা তরকারি ঢুকেছিল, সেই তরকারিগুলো সব বের করে আজকে সব খাওয়া হয়ে গেল, ঠিক আছে। তো ওই জন্য মানে খাওয়া দাওয়া তাড়াতাড়ি করে নিলাম, কারণ কালকেরগুলো সব কিছু গরম টরম করে আর আজকের যে ডিমের তরকারিটা করলাম, আর এমনিতে একটু মানে ভাজাভুজি করলাম, আর ডাল ছিল, সেই জন্যে সব কিছু মিলিয়ে গুছিয়ে এবেলা পুরো খাওয়া হয়ে গেছে। আর ডিমের তরকারি অনেকটা বেঁচে গেছে, ওবেলাও হয়ে যায়, ওবেলা বোধহয় তরকারি রান্না করতে হবে না, মানে অনেকটা হয়ে করেছিলাম। যাই হোক, ওবেলা বোধহয় ভালোভাবেই হয়ে যাবে, তো ইচ্ছে ব্যাপার। তো চলো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি, হ্যাঁ চলো। আর কি বলতো, রোদ্দুরটা মানে বেশ জোর, ভীষণ জোর আছে, রোদ্দুরে তুমি দাঁড়াতে পারবে না, এত জোরে রোদ্দুর মানে উঠেছে। আর আজকে সকাল থেকে এমনিতেই বেশ ভালো লাগছে, প্রতিদিন ঘুম থেকে উঠে সারাদিন দেখতাম বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু মনটা খিচড়ে থাকতো। আর আজকে উঠে থেকে আমি 2-4বার বলেছি সবাইকে যে আজকে বেশ ভালো লাগছে, বলো বৃষ্টি নেই, কি সুন্দর রোদ্দুর উঠেছে। এটা আবার 2-4 দিন পর তখন আবার হয়তো বলতে থাকবো যে কি রোদ্দুর কি রোদ্দুর। আর মানুষের শান্তি তো কিছুতেই নেই না, কোনো কিছুতে শান্তি নেই, রোদ্দুর বৃষ্টি ঠান্ডা সব কিছুতেই অসহ্য। কিন্তু কি, আমরা তো সাধারণ মানুষ, তো বলবোই বলো। তো চলো এখন আপাতত একটু রেস্ট নিই, তারপরে তোমাদের সাথে পরে কথা বলছি। তো অনেকদিন ধরে সিরিয়াল ভাবছিলাম একটু দেখতে হবে টাইম পাসের জন্য। তো আমার হাজব্যান্ড বসে এতক্ষণ সিরিয়াল দেখছিল আর কি, তো ও দেখতে দেখতে বেরিয়ে গেল। তো সেই সিরিয়ালটা চলছেই। তো আমার যেটা চলছে সেটা তোমার মানে কি বলবো, আমি ছাড়া কেউ শুনতে পাবে না, এত আস্তে। হ্যাঁ, তো কতক্ষণ চলবে জানি না, কিন্তু ও চালিয়ে রেখে দিয়ে গেছে, এখন আমি বন্ধ করিনি আর কি। হ্যাঁ, তো এখন একটুখানি চলছে, চলুক। এমনিতেও তো একা রয়েছি,
সেই জন্য একটুখানি চলছে চলুক। আর আমি ছাতাটাকে বন্ধ করলাম, কারণ কি যে অনেকদিন পর ছাতাটা একটু রেস্ট পাবে। তো এতদিন তো বৃষ্টিতে ছাতাটা একদম মানে সঙ্গী হয়ে গেছিল আমার হাজবেন্ডের। তো আমি তো বেরোই না, আমার ছাতা লাগে না। তো আমার হাজবেন্ডের তো ছাতাটাই সঙ্গী ছিল, ছাতা আর তোমার কি বলে ওয়াটারপ্রুফ, ওই দুটো নিয়ে সবসময় বেরোতে হতো। তো দীর্ঘ বোধহয় 3-4 দিন 5 দিন তো এরকমই গেছে। তারপরে আপাতত এটা একটু রেস্ট পেয়েছে। হ্যাঁ, জানি না কদিন রেস্টে থাকবে, তারপরে আবার হয়তো লাগবে। তো যাই হোক, ওই জন্য এটাকে আমি গুছিয়ে রেখে দিচ্ছি। ঠিক আছে, ক্ষণিকের জন্য হলেও মানে কয়েকদিনের জন্য, ক্ষণিক মানে কয়েকদিনের জন্য হলেও এটাকে আমি গুছিয়ে রেখে দিই। কারণ কি এখন তো মানে 2-4 দিন রোদ্দুর ঠিক মানে স্বাভাবিক হওয়ার পরে, আবহাওয়া থাকার পরে তখনই বলবে আবার একটা আসছে, নিম্নচাপ আসছে। ওটা শোনার অপেক্ষায় রইলাম আর কি। মানে এখন তো ওটাই হচ্ছে, খালি নিম্নচাপ নিম্নচাপ আর নিম্নচাপ। মানে এই 2021 তো নিম্নচাপের উপর দিয়েই চলে গেল খালি। তো যাই হোক, এটা শোনার অপেক্ষাতেই বসে রইলাম। তো যাক, আপাতত এটাকে পাঠ করে রেখে দিলাম, তারপরে আবার লাগলে তখন বের করা যাবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে কি যে এখন আটাটা মেখে রেখে এসেছি, আর তোমাদের বললাম যে তরকারি এবার আর বানাবো না, অনেকটাই তরকারি করে রাখা আছে, ডিমের তরকারি। তো সেই জন্য ওইটা দিয়ে আজকে হয়ে যাবে। তো এক্ষুনি আমাকে রান্নাঘরে যেতে হচ্ছে না, শুধু মানে একটু টিফিনের ব্যাপারটা করতে হবে, আর কিছু না। আর রুটিটা পরে করব, সেই 9:30টায় রুটি করব। তো এই হচ্ছে ব্যাপার জানো। আর এখন তোমার কি বলে, একটু মানে ঠান্ডা ঠান্ডা মরশুম এসে গেছে না, মানে একটু শীতকাল শীতকাল ব্যাপারটা লাগছে, মানে সন্ধ্যের দিকটা আর কি। শীত করছে না, কিন্তু ওয়েদারটা ঠিক একটুখানি কেমন যেন একটু মানে শীতকালের মতন লাগছে আর কি। কেমন যেন একটা শুকনো শুকনো এরকম ব্যাপারটা আসছে। এবার আস্তে আস্তে বুঝতে পারছি যে এবার আস্তে আস্তে ঠান্ডাটা নামবে। তো এই হচ্ছে। আর হচ্ছে কি যে এইখানে এই যে আমাদের রাস্তার পাশেই, মানে আমাদের বাড়ির পাশেই বলা যায়, একদম রাস্তার ওপারে কয়েকটা আছে, কারখানা আছে। সেই কারখানাগুলোতে সমানে মানে এখনো কাজ হয়ে যাচ্ছে, মেশিনের আওয়াজ পাচ্ছি। আর এই কারখানাগুলোতে সারা দিন হয়, মানে গান, পুরোনো দিনের গান শোনা হয়। কি রে, নিয়েছিস পার্সেলটা, নিয়েছিস? আর সারাদিন পুরোনো দিনের গান টান হয়, আর আমার জানলার পাশে তো বেশ শুনতে পাই, বেশ ভালোই লাগে। আমি তো মানে পুরোনো দিনের গান টান শুনতে তো ভীষণই ভালোবাসি, আর ওই পুরোনো দিনের গান টানগুলো হয় আমার খুব ভালো লাগে। আর জানলা খুললেই হচ্ছে মশা আসবে, আর জানলা বন্ধ করলে গানগুলো শুনতে পাবো না। না, আমি নিজে এফএমটা চালিয়ে শুনতে পারি, কিন্তু ওই মানে ওই পাশ থেকে আওয়াজটা আসবে, ওটাই ভালো লাগে আমার। ঘরের মধ্যে জোরে আওয়াজ ভালো লাগে না। তো যাই হোক, আর ওখানে দেখি এফএমে বেশ পুরোনো দিনের গান টানগুলো শোনে, মানে আজকালকার দিনের নাকি বয়স্ক মানুষ, আমি তো জানি না, আমি দেখিনি, যদিও চিনি না, কিন্তু সবসময় দেখি ওরা পুরোনো দিনের গান টানগুলো শোনে। তো যাই হোক, ভালোই। আর সেই জন্য আমারও শোনা হয়ে যায়। আর সন্ধ্যাবেলা চা খাওয়াটা হয়ে গেল। চাটা খেয়ে তারপরে ও বেরিয়ে গেল, আমার হাজবেন্ড বেরিয়ে গেল পুজো করতে। আর ও টিভিটা চালিয়ে দিয়ে গেল, আমি বসে বসে টিভিটাই দেখছি। এবার একটু টিভিটা বন্ধ করে দেবো। টিভিটা বন্ধ করে দিয়েই বা কি, বসে বসে তো কোনো কাজ নেই এখন আপাতত। বাবা ওখানে শুয়ে আছে, চাটা খেয়ে এবার বাবাকে টিফিন দেবো, ব্যাস, আর কোনো নেই। আর এবার ওরা কখন আসবে, আসলে পরে আমার কাজকর্ম হবে আর কি। তো এই যে ব্যাপার। তো আজকে আর বেশি বক বক করবো না। তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো। আর লক্ষ্মী পুজো তো কেটে গেল, আস্তে আস্তে এবার হচ্ছে কালী পুজোর অপেক্ষা। আর এখন এর মধ্যে এখন কোনো কিছু নেই, কালী পুজোর আগে আপাতত কিছু নেই পুজো পার্বণ।
তারপরে কালী পুজোর পরে আবার কালী পুজোর সময় একটুখানি তবু ঘটা হবে, মানে কালী পুজো যাদের বাড়িতে হয় বা যাদের বাড়িতে কালী পুজোর দিন লক্ষ্মী পুজো, আমাদের যেমন কালী পুজোর দিন লক্ষ্মী পুজো হয়, আর যাদের মানে বাড়িতে কালী পুজো হয় তাদের তো মানে বলতে হবে না, তাদের বাড়িতে খুবই আনন্দ। আর তারপরে ভাইফোঁটা আছে, প্রত্যেকের একটা ব্যস্ততা, তাই না? তো চলো আজকে এই ছাতাটাকে তুলে রাখি, এই এখন রেস্টে থাক কদিন, তারপরে আবার তো বেরোতে হবে না, রেস্টে রাখি এখন কদিন। তো আজকে তাহলে এই পর্যন্তই। আর তোমরা সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো, আমরাও ভালো আছি। আর আমার পুরনো বন্ধুরা, নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো তাদের অনেক অনেক ধন্যবাদ, ঠিক আছে? আর যারা এখনো আমার পরিবারে যোগদান করেনি তারা হতে অবশ্যই তাড়াতাড়ি যোগদান করো, আর আমাকে মানে এগিয়ে যেতে মানে সাহায্য করো, ঠিক আছে? তোমরা যথেষ্টই সাপোর্ট করছো, এইভাবে সাপোর্ট করো। আর আমার চ্যানেলটা, আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে থাকো, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে?